জয় গুপ্তার সাথে ডিল ডান হয়ে গেল ইস্ট বেঙ্গলের। আব্দুল রাবির সাথে সালাউদ্দিনের কিন্তু সোয়াপ ডিল করছে মোহনবাগান। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, গতকাল কিন্তু ছিল আমাদের আমাদের অনূর্ধ্ব 23 দলের ম্যাচ। সেই ম্যাচটা ছিল কিরগিজস্তানের বিপক্ষে। আগের ম্যাচটা তাজিকিস্তানের বিপক্ষে লড়াই করেও কিন্তু হেরেছি, কিন্তু গতকাল ম্যাচে কিন্তু নসাদ মুসা বেশ কিছু চেঞ্জেস করেছিলেন। যেরকম পার্থিব গগৈকে স্ট্রাইকার পজিশনে খেলানো হতো, এরকম কিছু চেঞ্জেস করেছিলেন, যে কারণে কিন্তু দলের খেলা কিন্তু একদমই ভালো হয়নি। আমরা একদম ঠিক সিনিয়র টিমের মতো কিন্তু মিসপাসের ফুলঝুরি দেখতে পেয়েছি। তো এক কথায় যদি বলতে পারেন যে ম্যাচটা যেহেতু 0-0 ড্র হয়েছে, না কিরগিজস্তান না ইন্ডিয়া, দুটো দলের মধ্যে কোনো দল ভালো খেলতে পারেনি। মানে দুটো দলের খেলা দেখেই কিন্তু আপনার বহু মানে যদি আপনারা যারা দেখেছেন, আপনারা প্রচন্ড বোরিং লেগেছে আশা করি ম্যাচটা। গতকাল যারা লাইভ ম্যাচটা দেখেছেন, তো কি আর করা যাবে। যাই হোক, যে আমাদের যে ফার্স্ট ইলেভেন, সেই ইলেভেনটা কিন্তু বেশ ক্যাপেবল। আমরা যা দেখলাম, তারা কিন্তু বেশ ভালো রকম মানে গোল স্কোর থেকে শুরু করে ভালো মিডফিল্ডটাও কিন্তু বেশ ভালো। বাট আয়ুষদেব ছেত্রীকে নিয়ে কিন্তু সত্যি এখনো কিন্তু সংশয় থেকে যাচ্ছে যে তিনি মানে তার স্ট্রেংথ কতটা, তিনি কতটা মিডফিল্ড বল হোল্ড করতে কিন্তু ক্যাপাবেল। তো যাই হোক, পুরোটাই কিন্তু আমরা দেখতে পাবো যখন সেপ্টেম্বরে যখন অনূর্ধ্ব 23 দল আবার আবার খেলবে। তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এই এই দলটা সত্যি কতটা সক্ষম। ফাইনালি ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য কিন্তু খুশির খবর, জয় গুপ্তা কিন্তু আসতে চলেছেন ইস্ট বেঙ্গলে। যদিও আজ সকালে মার্কাস একটা টুইট করেছিলেন, সেখানে তিনি জানিয়েছিলেন এখনো কিন্তু ডিল ফাইনালাইজড হয়নি, এখনো একটু সময় লাগবে। বাট ইস্ট বেঙ্গল ফ্যানদের কিন্তু কোনো রকম চিন্তার কিছু কারণ নেই। জাস্ট একটা ডিলে। কোনো রকম আর কোনো ক্লাব জয়গুপ্তার পিছনে নেই, বা জয়গুপ্তাকে কেউ কিন্তু লাস্ট মোমেন্টে হাইজ্যাক করবেও না। তো যাই হোক, আমি আপনাদের ডিলের ক্লব মানে ডিলটা বলে দিই। 3+1 ইয়ারের ডিলে কিন্তু আসছে, অর্থাৎ 3 বছরের ডিল থাকবে। অর্থাৎ 2028 অব্দি চুক্তি থাকবে, তারপর এক এক বছরে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন মানে করতে পারে আর কি। সবকিছু পেপার ওয়ার্কস কিন্তু মানে ভার্বাল এগ্রিমেন্ট তো ডান হয়ে গেছে ইস্ট বেঙ্গলের সাথে। এবার জাস্ট পেপার ওয়ার্কস টুকুনি বাকি। যখনই জয়গুপ্তা সই করবেন, তখনই কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট ইস্ট বেঙ্গলের পেজ থেকে কিন্তু দেখতে পেয়ে যাব। তাই কোনো চিন্তা করার বিষয় নেই। মানে জয়গুপ্তা আসার পরে কিন্তু আমি বলবো ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক পজিশনটা কিন্তু অনেকটাই স্ট্রং হলো। আর তার ফিজিক্যালিটি কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেকটা সাহায্য করবে। এছাড়া মানে তিনি নিজেও কিন্তু মুখিয়ে থাকবেন ইস্ট বেঙ্গল এবং জাতীয় দলের লেফট ব্যাক পজিশনে, মানে ফার্স্ট ইলেভেনে জায়গা করে নেওয়ার জন্য। সবশেষে আসবো কিন্তু মোহনবাগানের আপডেটে। তো মোহনবাগান কিন্তু কিয়ার নাসিরির সঙ্গে কিন্তু ডিল ডান করে ফেলেছে। এরপরে কিন্তু তাদের আরেকজন ইন্ডিয়ান প্লেয়ারের দিকে চোখ গিয়েছে, তিনি হলেন আব্দুল রাবি। হায়দ্রাবাদের 24 বছর বয়সী রাইট মিডফিল্ডার। রাইট মিডফিল্ড ছাড়াও তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন, অর্থাৎ একজন ভার্সেটাইল ফুটবলার, যিনি কিন্তু মানে ডিফেন্সিভ পজিশন এবং অফেন্সিভ দুই জায়গাতেই কিন্তু খেলতে পারেন, অনেকটা বরিস সিং এর মতো। যদিও বরিস সিং এর থেকে আমি মনে করি আব্দুল রাবির যেহেতু হাইট এবং ফিজিক্যালিটি বেশি, তো সেক্ষেত্রে তিনি কিন্তু অনফিল্ড একটু বেশি অ্যাডভান্টেজটা পান। তো যাই হোক, আব্দুল রাবিকে কিন্তু পাওয়ার জন্য হায়দ্রাবাদের কাছে কিন্তু অফার করেছিল মোহনবাগান। মানে তার যেটা টাকা, কারণ হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু তার কিন্তু 2027 সাল অব্দি চুক্তি আছে, যে কারণে তাকে পেতে গেলে কিন্তু হায়দ্রাবাদকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ট্রান্সফার ফি দিতে হবে। বাট হায়দ্রাবাদ সেই ট্রান্সফার ফিটা নেবে, প্লাস তারা আরেকটা মানে ক্লজ রেখেছে, সেটা হলো সালাউদ্দিনের সঙ্গে কিন্তু সোয়াপ ডিল করার জন্য। আমরা লাস্ট সিজনে সালাউদ্দিনকে কিন্তু আমরা দেখেছি আরএফডিএল ইউথ লিগেও দেখেছি, প্লাস সব থেকে বড় তিনি এক্সপোজারটা পেয়েছিলেন কিন্তু সুপার কাপের ফাইনাল রাউন্ড গুলোতে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, যেখানে কিন্তু আমরা তাকে তিনি একটা অ্যাসিস্টও করেছিলেন এবং গোলও করেছিলেন কিন্তু। তো যাই হোক, তাকে কিন্তু মানে সোয়াপ ডিল করতে যাচ্ছে আব্দুল রাবির সঙ্গে। বাট মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কোনোভাবে সালাউদ্দিনকে ছাড়তে রাজি নয়। যদি কোনোভাবে আহ, অন্য কোনো অল্টারনেটিভ উপায় থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আব্দুল রাবির ডিলটা হতে পারে মোহনবাগানে। বাট মোহনবাগান কিন্তু আব্দুল রাবিকে নিতে ডেসপারেট, কারণ তাদের রাইট ব্যাক পজিশনের তাদের ভারী করার জন্য, সেই জন্যই আমার মনে হয় আর কি। কারণ একা খুব একটা কিন্তু রাইট ব্যাকে কিন্তু সুবিধা করতে পারছেন না আশিস রাই। তো সেই কারণে, যাতে এত লম্বা সিজন এসিএলও খেলতে হবে, তো সেই কারণে কিন্তু আমার মনে হয় আব্দুল রবিকে নিতে চাইছে মোহনবাগান আশিস রায়ের ব্যাকআপ হিসাবে। অথবা হয়তো ফার্স্ট ইলেভেনেও কিছু কিছু ম্যাচ মানে তিনি স্টার্ট করবেন। তো যাই হোক, এই পুরো ডিলটাই কিন্তু মানে দাঁড়িয়ে আছে মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর। তারা যদি এখন সালাউদ্দিনের সঙ্গে সব ডিলটা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কিন্তু আব্দুল রবিকে নিতে কোনো প্রবলেমই হবে না। বাট মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কোনোভাবে সালাউদ্দিনকে ছাড়তে চাইছে না। তো মোহনবাগান ফ্যান্সরা, আপনাদের কি মতামত এই ডিলটা সম্পর্কে? আপনারা কি চান
যে আব্দুল রাবি আসুন এবং সালাউদ্দিন যান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।